বাবু তোর বাপ এসছে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আরও একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে সারাদিন কি করব তার উপরেই একটা ভিডিও আসতে চলেছে। তো চলো লাইফস্টাইলও করে দেখি, মানে সকাল থেকে রাত পর্যন্ত যা করবো সেগুলোই দেখাবো। তো চলো বেশি ভাটনা বকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সো হে গাইজ, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সো লেটস গো। তো দেখতেই পাচ্ছ গাইস, এখন আমার হাতে রয়েছে এই যে ম্যাগির সাথে উইথ ডিম সিদ্ধ। তো কে কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আজকে ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক একসাথে। তো এখন খাবো, আর খাওয়ার পরে তারপরে দেন যাবো হচ্ছে চুলটা কাটাতে। বেসিক্যালি বড় বড় হয়ে গেছে আর দাড়ি গোপগুলো কেমন জানি গ্রো গ্রো টাইপকার লাগছে। তো তাই ভাবলাম একটু চুল দাড়ি কেটে আসি। তো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। বেসিক্যালি আমার এই সাইডের চুলগুলি সেরকম একটা বড় হয় না, যা বড় হয় এইখানটা আর এই দাড়ি বলতে এই রয়েছে। তো ভগবানের দান যা দিয়েছে এইটাতেই সন্তুষ্ট থাকা ভালো, বেশি চাওয়ার দরকার নেই। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেন এই আমার এই বাংলা সাইকেল নিয়ে আমি আজকে যাব। আর আমাদের বাড়ি একটা খরগোশ আছে, খরগোশকে দেখবে? তো দেখাচ্ছি দাঁড়া। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি এই যে খরগোশ, এই যে খরগোশ। এলি লি 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 লি। ওকে এখন ছেড়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করে, সারা দিন ঘরে বসে বদমাশি করবে, গুলু গুলু গুলু। সারাদিন একে নিয়েই টাইমটা কেটেছে। তো অ্যাকচুয়ালি এটা অনেক বছর ধরেই আনা হয়েছিল, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। এই ছোট্ট সোনামণিটা আমরা এনেছি। তো দেখো একে নিয়েই সারাদিন কেটে যায় আমাদের। তো চলো খেয়ে নিই, তারপরে বাদ বাকি কথাটা হচ্ছে। সকাল হলেই অনেক কথা হয়ে গেল। তো চলো খেয়ে নিই, তারপর বাদ বাকি কথাটা। তো গাইস বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এখন, মানে চুল কাটার আগে। তো আমার ওই বন্ধুটা ফোন করলো, আর রাস্তার অবস্থা কি, মানে হালিশহরে একটা রাস্তা ঠিক নেই। মানে সরকার আমাদের উপরে এরকম করছে কেন বুঝতে পারছি না। মানে প্রত্যেকটা রাস্তা খারাপ। দেখাচ্ছি দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে কি অবস্থা। রোডগুলির মতনও এই অলিগুলি রাস্তাঘাটও এরকম অবস্থা করছে, দেখতে পাচ্ছ। মানে সিমেন্টের রাস্তা বানিয়ে দিয়েছে, আর কি বলবো গাইস। তো চলো এখন মানে হালিশহরের একটা রাস্তা ঠিক নেই, মানে কাকে ঠিক বলবো। মানে এনাদের কোন সময়টা ঠিক হয় বলো তো? যখন দেখবো শীতকাল। শীতকালে আগে এরকম হতো না, শীতকালে ভাঙা চূড়া কিচ্ছু হতো না, খালি বর্ষাকালে ভাঙচুর হতো। এখন শীতকালেও শুরু করে দিয়েছে এরা, মানে কিছু বলার নেই এখন। চলো দেখে নিলে রাস্তাঘাটের অবস্থা, আমাদের হালিশহরের অবস্থা এরকমই গাইস।
চলো এই নিয়েই থাকতে হবে, এই নিয়েই সব কিছু করতে হবে। এখন যাওয়া যাক, বন্ধুটার বাড়ি যাই, তারপরে কথা হবে। ঘুম থেকে উঠবি না রে ভাই? কিরে ভাই, ল্যাদ খাচ্ছিস কেন এত? ঘুমাচ্ছে এখন। তো গাইস দেখতেই পাচ্ছ ভাই ঘুমিয়ে রয়েছে, দেখো এখনো দুপুর 12:30 বাজে, এখন শুয়ে ঘুমাচ্ছে। কি বলবে বলো? এডিট করছিস? দেখা ভাই কি করছিস? আরে সাবাস ভাই, চ্যানেল আবার এডিট করছে। তো চলো, ভাইয়ের সাথে একটু কাজ আছে, একটা পার্সোনালি কাজ আছে। তো যাই হোক, সেটা আমি বিকেলবেলা মানে ইচ্ছে মানে বলার চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে বলবো। তা কারণ জানোই তোমরা, আজকে সকাল থেকে লাইফস্টাইল ব্লগ শুরু করেছি, যেহেতু যতটা পারবো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো তুই কিছু বলবি এই সম্বন্ধে? আচ্ছা আচ্ছা, তা তোর চ্যানেলের নামটা কি আমি বলে দেবো, ওখানে বলে দিস আমাকে। হ্যাঁ, ও আমাকে বলবে, আমি তোমাদের বলে দেবো। প্লিজ ফলো করে দিও ওর ফেসবুক পেজটাকে, খুব সুন্দর মানে ভালো ভিডিও করে, অনেক দিন ধরেই ভিডিও করছে। তো ওকে একটু সাপোর্ট করো, কিপ ইট মানে আপ। তো চলো, ভাইয়ের যে কাজটা সেটা করে নিই, তারপরে তোমাদের আবার শাহরুখদার দোকানে গিয়ে চুল কাটার কন্টেন্টটা কমপ্লিট করবো। তো চলো কাজটা করি, সম্ভব হয় তো ওটাও দেখাবো হালকা পাতলা, তারপরে যাবো শাহরুখদার দোকানে। চলো।
দেখো কার সাথে দেখা হয়ে গেছে। বলে নে বাবু তোর বাপ এসছে। একদম এ ভিক্টর বাড়িকে চিনিস? নানা পাটেলকে চিনিস? চিনিস না? তোর বাবাকে চিনিস তো? তোর মাকে চিনিস? তোর মা হচ্ছে পার্বতী, তোর বাবা হচ্ছে শিব। বুঝেছিস? আস্তে আস্তে বালেশ্বর বাল, আমি সেই বালেশ্বর বালের বাবা। এ কথা কম। এ বাবু সুপ্রিয়, পেট্রোল ভরেছিস? বলে দে বাবু তোর বাপ এসছে। আর শোন, লাল বাজার কে পাকা চা দামি না, তখন দেখবি তুমি কোথায় তোমার। তো গাইস একটা ব্যাড নিউজ দিতে হচ্ছে। অ্যাকচুয়াল হচ্ছে আমার এই ফোনটাতে ভিডিও আর করা যাচ্ছে না, কারণ ক্যামেরা খুব খারাপ কোয়ালিটি হয়ে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি দুদিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা দিতে পারতাম, কিন্তু বাট আমার যখন আমি চাকদা থেকে ফিরছিলাম, তো সেদিনকে দ্বিতীয় দিন আবার গেছিলাম। তো সেখানে একটা খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছিল, ভালো একটা সিঙ্গার এসেছিল, তো সেজন্য গেছিলামও। তো সেজন্য আর করতে পারিনি, কারণ ফোনটা চুরি হয়ে গেছে রীতিমতো। এর জন্য কোনো আর কিছু আর বলার নেই। যাই হোক, অনেক কষ্টে মোবাইলটা আবার পাওয়া গেছে, এটা দিদিভাইয়ের পেয়েছিল, তো সেই জন্য আর মোবাইলটা পাচ্ছিলাম না, থেকে ভিডিও শ্যুটও করা হয়। তো যাই হোক, অনেক কষ্টে পাওয়া গেছে, তো সেটা আমি অন্য একটা ব্লগে বলবো। তো যাই হোক, এরপর থেকে আর হয়তো মনে হয় না এই ফোন থেকে ভিডিও হবে যতক্ষণে না একটা ভালো ফোন কিনতে পারছি, কারণ এটা হচ্ছে স্টোরেজ কম প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা অনেক দিন হয়ে গেছে বেসিক্যালি। তো তার জন্য আর ক্যামেরাটাও অতটা বেটার না, সেসব কারণের জন্যই এসেছে, মানে কিছু প্রবলেমের জন্য মোবাইলটা কেনা হচ্ছে না। তো মানে ফোনটা কিনবো খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি ফোনটা কিনবো। তো কেনার পরে আবার সেটারও একটা ব্লগ আসবে। তো চলে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর যতদিন ভিডিও না আসে তো চিন্তা করো না আর আনসাবস্ক্রাইব করে দিও না, কারণ যদি তোমরা আনসাবস্ক্রাইব করে দাও তাহলে মোটিভেট আর পাবো না, কারণ তোমাদের টপিকটা একটু বলেই দিলাম। তো চলো এখানেই আজকের মতন গুড নাইট। আর মুখের এক্সপ্রেশন তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে কেমন অবস্থা রয়েছে, অশান্তি রয়েছে, একটু পারিবারিক প্রবলেম রয়েছে, তো সব কিছু তো বলা যায় না। তো চল, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত, আর শুভরাত্রি আজকে।